হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করব সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি রাঁধুনি হালিম মিক্স দিয়ে চিকেন হালিম রেসিপি। আমি এখানে 1.5 কেজি পরিমাণের লেয়ার মুরগির রানের অংশ বড় বড় পিস করে কেটে নিয়েছি। প্রথমে আমি একটি পাত্রে হালিম মিক্সের ডাল চালের গুঁড়াটা গরম পানি দিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটে 2টি প্যাকেট থাকে, একটি হলো চাল ডালের গুঁড়া আর একটি হলো মশলার গুঁড়া। ডাল চালের গুঁড়াটা আমি গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে রান্নার কাজে চলে যাব। আমি আজকে হালিম মিক্সের 2টি প্যাকেট দিয়ে হালিম রান্না করব। হালিম মিক্স দিয়ে হালিম রান্না করাটা খুবই সহজ। আর এখানে আপনারা চিকেনের বদলে গরুর মাংস বা খাসির মাংস দিয়েও সেমভাবে এই হালিমটি তৈরি করে নিতে পারেন। এবার আমি চুলায় একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। প্রথমে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা করতে বেশি সময় লাগে না, কিছুক্ষণ নাড়াচাড়া করলেই পেঁয়াজের সুন্দর একটি ব্রাউন কালার চলে আসে। এ পর্যায়ে পেঁয়াজগুলো নামিয়ে নিতে হবে, তা না হলে খেতে তেতো লাগে আর দেখতেও ভালো লাগে না। এখন আমি সবগুলি পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু সফট হয়ে এলেই দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার আদা রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হালিম মিক্সের গুঁড়া মশলা। আমি এই প্যাকেটের মশলা থেকে একটুখানি মশলা রেখে দিব হালিম রান্নার শেষে দেওয়ার জন্য। মশলাটা একটু কষিয়ে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো বেশ সময় নিয়ে কষাতে হবে, যেহেতু এটা লেয়ার মুরগি আর লেয়ার মুরগির মাংসটা অনেক শক্ত হয়। চিকেনটা কষানোর জন্য দিয়ে দিব অল্প পরিমাণে পানি। এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে বেশ খানিকটা সময় কষিয়ে নিব। চিকেনটা আমার কষানো হয়ে গিয়েছে। আমি যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়েছে। এবার আমি সেই ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি তো 2 প্যাকেট হালিম রান্না করছি, তার জন্য আমি পানির পরিমাণটা বেশি করে দিয়ে দিচ্ছি। এবার আমি হালিমটা 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রান্না করে পানিটা শুকিয়ে হালিম ঘন করে নিব। হালিমটাতে বলক আসার আগ পর্যন্ত আমি মাঝে মাঝে নেড়ে দিব, তা না হলে চাল ডালের মিশ্রণটি দলা পাকিয়ে যেতে পারে। হালিমটাতে বলক চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার লাস্ট দিয়ে দিচ্ছি প্যাকেট মশলার গুঁড়োটা যে রেখেছিলাম না, সেখান থেকে একটুখানি দিয়ে দিচ্ছি। আমার হালিম রান্না কমপ্লিট। দেখুন, হালিমটি এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। হালিম ঠান্ডা হলে আর একটু ঘন হবে। এবার কিছুটা ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা ও লেবু দিয়ে আমি হালিমটি পরিবেশন করব। তাহলে এখানে আমি বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।